একদিন ভোরে রমিজ আলী হাটে যাচ্ছিল হাঁস কিনতে। হঠাৎ বাজারে সে দেখতে পেল একটা অদ্ভুত হাঁস। হাঁসটা মানুষের মতো করে সালাম আলাইকুম বলে ডাকল। রমিজ আলী চমকে উঠে বলল, রমিজ, আল্লাহ, হাঁসও আবার কথা বলে নাকি? হাঁস উত্তর দিল, হাঁস, অবশ্যই, আমি সাধারণ হাঁস না, আমি ডিজিটাল হাঁস। রমিজ আলী তৎক্ষণাৎ হাঁসটা কিনে নিল আর ভাবল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, এই হাঁস দিয়ে আমি গ্রামে বড় ব্যবসা করব। সে গ্রামে হাঁসটা নিয়ে এল আর সবাইকে বলল, রমিজ, এই হাঁস কবিতা পড়তে পারে, গান গাইতে পারে, এমনকি দোয়া দরুদও শোনাতে পারে। গ্রামের সবাই ভিড় করে এলো, কিন্তু হাঁসটা তখন একেবারেই চুপ, মুখ ছাড়াই মুখমণ্ডল। সবাই হাসাহাসি শুরু করল। গ্রামের লোকজন, রমিজ আলী আবার মিথ্যা বানাচ্ছে, এ হাঁস সাধারণ হাঁস। রমিজ আলী লজ্জায় পড়ে গেল। তখন হঠাৎ হাঁসটা জোরে বলে উঠল, হাঁস, আরে বোকা মানুষ, আমাকে খাওয়াও আগে, না হলে আমি কিছুই বলবো না। হাঁসের কথা শুনে গ্রামের সবাই হা করে তাকিয়ে থাকল। এরপর হাঁস শুরু করল গান গাইতে। সঙ্গীতের নোট, হাঁসের পোলার বিয়ে, রমিজ আলী দুলাভাই রে। গ্রামবাসী হাঁসটা দেখতে টাকা দিয়ে আসতে লাগল। রমিজ আলী হয়ে গেল গ্রামের বিখ্যাত হাঁসের মালিক। কিন্তু হাঁস সব সময় এক শর্তে কাজ করত, প্রথমে ভাত, তারপর কথা। রান্না করা ভাত। তাই রমিজ আলীর দিন কাটত হাঁসকে খাওয়ানো আর গ্রামবাসীর হাসাহাসি শোনায়।